জগধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। প্রাণ গোবিন্দ আমার একদিন গোঠের খেলা খেলতে খেলতে আজ মনোমাঝে একটি নূতন উদ্দীপন হলো। একদিন কৃষ্ণচন্দ্র রাখাল সম্পত্তি, একদিন কৃষ্ণচন্দ্র রাখাল সম্পত্তি, বসিয়া সেন বানে ওইরিষ্ট মতি, বসিয়া আছেন ওইরিষ্ট মতি, আপনিরা খালো রাজ বসিয়া গোষ্ঠেতে, আপনিরা খালো রাজ বসিয়া গোষ্ঠেতে, পাঠালেন শাখাগণে গোধেনু চড়াতে, পাঠালেন রাখাল গণে গোধেনু চরাতে, গোঠের খেলা খেলনা সখা, গোঠের খেলা খেলনা সখা, নয়ন ভরে দেখব আমি গোঠের খেলা খেলনা সখা, নয়ন ভরে দেখিব আমি, আজ রাখালেরা খালি মেলা, নয়ন ভরে দেখিব আমি রাখালের খেলা, নয়ন ভরে দেখিব আমি। শ্রীরাম বলছেন, ও ভাইয়া বড্ড পরিশ্রম হয়েছে, এখন জল তৃষ্ণা পেয়েছে, একটু জল খাবো। কানাই বলছেন, যা যা তোরা দূর বনে খুঁজে জল খেয়ে আসবার সময় আমার জন্য জল নিয়ে আসবি, কেমন? তাই রাখালগণ জল খেতে চলে যাচ্ছেন। অদূরে যেতে যেতে কি দেখছে? কালী দহে উপনীত হইল সর্বজন, কালী দহে উপনীত হইল সর্বজন, দুরন্ত ভুজঙ্গ বার্জে করে সেই জলে, দুরন্ত সার কবার যে পাশে করে জলে, রাখালগণ তা জানে না রে, রাখাল গণতা জানে না রে, আনন্দ আর ধরে না রে, পিপাসায় জল খাবে বলে, আনন্দ আর ধরে না রে, পিপাসায় জলপান করবে বলে, আনন্দ আর ধরে না রে। এক রাখাল আর এক রাখালকে বলছেন, এই ভাইয়া ওই দেখ দেখ দেখেছিস, উমা কি সুন্দর, দেখেছিস ওই যে একটি দহ, ওর নাম তো কালী দহ, কেমন সে জল? কালী দহের কালো জল সদাই করে টলমল, কালী দহের কালো জল সদাই করে টলমল, তীর নীর সদাই আলো করে, তীর
যত আহিরি সন্তান রমযুত হয়ে যত আহিরি সন্তান ওই কালী দাহ জল সবে করিলেন পান কালিদাহের জল সবে করিল যে পান কেহ তীরে কেহ নীরে তারা কেহ তীরে কেহ নীরে জল পান করিতে নামে কেহ তীরে কেহ নীরে জল পান কেহ করিতে না রে কেহ হাতে তুলে নেয় রে কেহ তীরে কেহ নীরে কেহ হাতে তুলে রে কেহ তীরে কেহ নীরে জল পান করিতে না রে তৃষ্ণায় তাপিত হয়ে যত গাভীগণ সলিল গড়িয়া পান তারা তেজিল জীবন গাভীগণ ওই জল খেয়ে প্রাণ পরিত্যাগ করলো। এবার রাখালগণ একে একে সেই জল খেয়ে কেহ তীরে কেহ নীরে ঢলে পড়ল। আর কালিদায়ের বীজি জলে সবে কইল পান। বিষ জল খেয়ে রাখালগণ আজ ছাড়িল প্রাণ। শ্রীরাম সুবলকে বলছেন, ভাইয়া রে, আমরা বনে বনে খেলা করি, ভাই কানাইকে নিয়ে কত জল কত ফল আমরা আস্বাদন করি, কিন্তু এমন তো হয় না। আজ জল খেয়ে প্রাণে বুঝি বাজব না রে, প্রাণে বুঝি বাজব না রে। বল না শাখা কেন এমন হলাম, প্রাণে বুঝি বাজব না রে। বল না শাখা কেন এমন হলাম, হৃদয় মাঝে জ্বলে যায় রে, বল না শাখা কেন এমন হলাম। প্রাণে বুঝি বাজব না রে। এদিকে গোবিন্দ চিন্তা করছে রাখাল গান এখনো কেন আসে না, কিন্তু বিষ জল খেয়ে সকলেই ঢলে পড়লেন। শ্রীরাম সুবলকে বলছেন, ভাইয়া রে শোন শোন, একদিন প্রাণ কানাই বলেছিল, আমি যদি তোদের সঙ্গে না থাকি, তখন যদি তোদের কোনো বিপদ ঘটে, তখন কি করবি জানিস? শোনে রে, তোরা আমার নাম ধরে ডাকবি। তাই আজকের আমাদের এই বিপদ কালে আসন্ন মৃত্যু মুখে আমরা পতিত, এই সময় একটি দুঃখ সবচেয়ে মনে রইল, আমরা মরি তাতে কোনোই দুঃখ নাই, কিন্তু প্রাণ কানাইয়ের বদনে জল দিতে পারলাম না। তাই একবারে ডাকি, কানাই রে, তুই আগেবার এসে দেখা দে ভাই। বিপদ ভঞ্জন মধু সুনা
আবার দেখা দেবার। আমরা জন্মের মতো তোর বদন দর্শন করি, এমনি ভাবি রাখাল গানে কাঁদছেন। আর কিনা মনে মনে ভাবছি, কানাই রে এই জন্মে আর দেখা হলো না, তবে আবার যদি জন্ম পাই সেই দিন তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। আবার যেন তোরে পাই ভাই, শেষের কথা বলে রাখি। সঙ্গ ছাড়া করিস না ভাই, শেষের কথা বলে রাখি। সঙ্গ ছাড়া করিস না ভাই। এমনি ভাবে রাখালগণ সকলেই অচেতন হয়ে পড়লে। এমতো সময় প্রাণ গোবিন্দ ব্রজ রাখালদি বিলম্ব দেখে মনে মনে ভাবছেন, কই রাখালগণ তো এখনো এলো না, তাহলে কি হবে? অন্তর্যামী অন্তরে চিন্তা করলেন, এখানেতে রাখালের বিলম্ব দেখিয়া এখানেতে রাখালের বিলম্ব দেখিয়া অন্বেষণে চিন্তামণি চলিল চিন্তিয়া। অন্তর্যামী জানেন গো, অন্তর্যামী জানেন গো, অন্তরে অন্তরে আমার অন্তর্যামী জানে গো। অন্তরে অন্তরে তাহা, বলি রাখালগণ মূর্ছাগত, অন্তরে অন্তরে তাহা। অন্তর্যামী জানে গো। রাখালের কথা মনে পড়ে তাই ধীরে ধীরে চলছেন। কোথায়? ভক্তবৎসল ভগবান কালীদহের তীরে যে উপনীত হলো, কিন্তু সেখানে যে কি দেখছেন, সেখানে যে দেখছে ওমা প্রত্যক্ষতে জগৎপতি দেখেন তখন। প্রত্যক্ষেতে জগৎপতি দেখেন তখন। ওগো বিষতে অবশ্য তনু যত সখাগণ, কেবল চৈতন্য রাহে প্রভু বলরাম। বল চৈতন্য রাহে প্রভু বলরাম। তার মুখে শুনে আজ আমার ঘন শ্যাম।
ভাবছেন কি মধুময় বৃন্দাবনে হিংস্র জাতি কালীয় নাগ, এই হিংস্র জাতিকে আমি এই বৃন্দাবনে স্থান দেব না। আজকের কালীয় নাগকে আমি দমন করব, ওকে ব্রজ ছাড়া করে দেব। হ্যাঁ, মহাজন তাই বলছেন, মধুময় বৃন্দাবনে খল কপটের স্থান নেই। খল কপট, অভিমানী, অহংকারী, সে তো আমার গোবিন্দ চরণ পায় না। গোবিন্দ চরণ পেতে হলে খল কপটতা সকল কিছু দূর করতে হবে। সকল কিছু দূর করে প্রাণ গোবিন্দের চরণে আত্মনিবেদন করতে হবে। কেমন নিবেদন? শুধুই পুষ্প দিলে গোবিন্দের চরণে পূজা করা হয় না। গোবিন্দের চরণে দিতে হলে দুটি নয়নের জল আর হৃদয়ের ভক্তি, এই দিয়ে নিবেদন করতে হবে। প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে, এই বলে যদি নয়নের জল ঢেলে দিয়ে তার চরণে আত্মনিবেদন করা যায়, তবেই গোবিন্দ তাকে চিরদিনের তরে আপন করে নেয়। তাই একবার নয়ন জলে ডাকতে হবে, নয়ন জলে ডাকতে হবে। হা কৃষ্ণ বলে 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 একবার দয়া করো প্রভু, একবার দয়া করো প্রভু, নয়ন জলে ডাকতে হবে। নয়ন জলে ডাকতে হবে। কিন্তু কালীয় নাগ সে তো খল কপট, তাই রাখালগণ তীরে নীরে পড়ে আছে দেখে প্রাণ গোবিন্দের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। এই গোবিন্দ সকলের অঙ্গে হাত বুলিয়ে দিলেন। ব্রজ রাখালগণ ধেনুবৎস সবাই বেঁচে উঠল, সবাই আনন্দে নৃত্য করছে কালিদাহের তীরে। আর গোবিন্দ মনে মনে ভাবছে, হে খল, হে কপট, এইবার আমি তোকে শাস্তি দেব। দাঁড়া, তোকে কেমন শাস্তি দেই, তোকে আমি একদম বৃন্দাবন ছাড়া করে দেব। এই মনে করে এবার গোবিন্দ কি করলেন, কালিদহের তট অতি মনোহর ছিল এক কদম্ব বৃক্ষ, অতি যে সুন্দর। ওই কালিদহের তীরে একটি কদম্ব বৃক্ষ ছিল। আর গোবিন্দ এবার কি করেছেন, এই মা দেখো দেখো, ঋষিকেশে রাগা বেশ করিয়া তখন সেই বৃক্ষে বসি প্রভু করেন নটন। বৃক্ষের ছায়ায় ছায়া জলেতে পড়িল, জলেতে পড়িল। দেখিয়া হিংস্র ফণি গর্জিয়া উঠিল। দেখিয়া হিংসার ফণি গর্জিয়া উঠিল। কে বা
কে বায়াসিরি বায়াসে রে জলের মধ্যে ছায়া দেখে কে বা আসিরি জলের মধ্যে ছায়া দেখে এবার শত ফণা বিস্তারিয়ে জলের মধ্যে ছায়া দেখে শতফণা বিস্তারিয়ে কে বায়াসে রে এই মা বিস্তারি সহস্র ফণা ওঠে ফণিপতি বিস্তারিয়া সহস্রফণা ওঠে ফণিপতি পর্বত আকার তনু মেঘের মূরতি পর্বত আকার যেন মেঘের মূরতি কদম্ব বৃক্ষেতে বসে দেখে সারচ্ছান দণ্ডিতে তাহারে হরি করিলন বিচার দণ্ডিতে তাহারে হরি এবারে বৃক্ষ ডালের পরই বসে বসে ভগবান চিন্তা করছে, হ্যাঁ এখন আমি কি করি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত তার ব্যাখ্যা দিলেন, সেই তো যার তীর নীর সহস্র যোজন উপর থেকে উড়ে গেলে একটি পাখি পর্যন্ত উড়ে ভস্মীভূত হয়ে যায়, তার তীরে ওই কদম্ব বৃক্ষটি কেমন করে আছে। হ্যাঁ, এও ভাগবতের ঘটনা। যা হোক, গরুর একদিন অমৃত এনে ওই বৃক্ষের উপরে বসে বসে অমৃত আস্বাদন করেছিল, আর তখন অমৃতের ভাণ্ড ঢেলে পড়ে গেল। যেমন পড়ে গেল, গোড়ায় যখন পড়েছে তাতে যত বন ছিল ছোট ছোট সবাই বেঁচে গেল। এর নাম অমৃত সঞ্জীবনী। আর বৃক্ষটা সেই অমৃত পড়ে অমর হয়ে গেল। সেই বৃক্ষটা কোনোদিন মরল না, হ্যাঁ আজও মরেনি। কেন? মহাজন বলেছেন, কাউকে যদি গুরু কৃপা করে এক কিঞ্চিত সেই মৃত সঞ্জীবনী সুধা দান করে, তাহলে কি হয় জানো? তার জন্ম মৃত্যু আর থাকে না। তার জন্ম মৃত্যু আর থাকে না। এক বিন্দু পান করিলে জন্ম মৃত্যু আর থাকে না। এক বিন্দু পান করিলে জন্ম মৃত্যু আর থাকে না। এক বিন্দু পান করিলে জন্ম মৃত্যু আর থাকে না। এক বিন্দু পান করিলে গুরু যারে কৃপা করে, এক বিন্দু পান করিলে দয়াল গুরু যারে কৃপা করে, এক বিন্দু পান করিলে তার জন্ম মৃত্যু আর থাকে না। এক বিন্দু যদি কারোর ভাগ্যে ঘটে, হ্যাঁ, তাই মহাজন কি বলেছেন? কৃষ্ণ কৃপা জগৎময় আর গুরু কৃপা, গুরু কৃপা শুধু কোন কোন ভাগ্যবানের হয়। শুধু সেদিন হবে কেন? আজও ঘটে রে, আজ ঘটে রে, আজও ঘটে রে। আজ ঘটে রে, দয়াল গুরু যারে কৃপা করে, আজও ঘটে রে। দয়াল গুরু যারে কৃপা করে, আজ ঘটে রে। দয়াল গুরু যারে কৃপা করে, তার জন্ম মৃত্যু বারণ হয় রে। গুরু যারে কৃপা করে, জন্ম মৃত্যু বারণ হয় রে। গুরু যারে কৃপা করে, জন্ম মৃত্যু বারণ হয় রে। গুরু
কৃপা হয় তবে আজও সে অমর হয়ে যায়। তবে বলতে পারেন এই দেহটা তো অমর নয়, পুরাতন কাপড় ছাড়তেই হবে, ছেড়ে নূতন বসন পরিধান করতে হবে, তবে দেহটাকে পাল্টাতে হবে। কেমন? কিন্তু সেই আত্মা সে চিরদিনের অমর। তাই এই জগতে সেই হরিনাম মৃত সঞ্জীবনী সুধা সকলকেই পান করতে হবে, তবেই যদি অমরত্ব লাভ করা যায়। হরে কৃষ্ণ। এইভাবে ব্রজ রাখালগণের কথা ভাবছেন আর কালীয় নাগের কথা ভাবছেন। আমি কালীয় নাগকে দমন করব। ভাবতে ভাবতে গোবিন্দ বসে রইলেন বৃক্ষের উপরে। খণ্ডিতে ব্রজের ভাই শ্রী মধুসূদন, খণ্ডিতে ব্রজের ভাই শ্রী মধুসূদন, কালিদাহে ঝাঁপ দেন কালিয়া বরণ। এবারে কালিদাহে ঝাঁপ দেয় কালিয়া বরণ, ঝাঁপ দিয়ে পড়ল ঝাঁপ দিয়ে পড়ল, কালিদাহের কালো জলে, ঝাঁপ দিয়ে পড়ল কালিদাহের কালো জলে, কালিও দমন করবে বলে। কালিদাহের কালো জলে, কালিও দমন করবে বলে, কালিদাহের কালো জলে, ঝাঁপ দিয়ে পড়ল, অনায়াসে কালীর শিরে শ্রীকৃষ্ণ উঠিল, অনায়াসে কালীর শিরে শ্রীকৃষ্ণ উঠিল, বিশ্বম্ভর মূর্তি ধরি নাচিতে লাগিল, বিশ্বম্ভর মূর্তি ধরি নাচিতে লাগিল, নাচিতে লাগিল এবার নাচিতে লাগিল, কালিয়ার শিরে তখন নাচিতে লাগিল। কালিয়ার শিরে তখন, আজ কালিও দমন করবে বলে, কালিয়ার শিরে তখন, কালিয়া দমন করবে বলে, কালিয়ার শিরে তখন নাচিতে লাগিল। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করবার জন্য এইবার কালিদহে ঝাঁপ দিলেন। যেমন ঝাঁপ দিয়েছে শতফনা বিস্তারিয়া কালীয় নাগ যখন এসেছেন, এরে কে এমন করে আমার জলে ঝাঁপ দিল? কৃষ্ণ গোপাল কালীয় নাগকে দমন করেছেন, তার বয়স হলো 8 বৎসর। অতটুকু শিশু দেখে কালীয় নাগ লেজ দ্বারা সর্ব অঙ্গ বেষ্টন করলেন। কিন্তু ভগবান মনে মনে ভাবছেন, সে কিরে কালীয় নাগকে যেমন জড়িয়ে ধরেছে, আর কালীয় নাগ ক্রমশ প্রাণ গোবিন্দকে বেষ্টন করে যেমন কর্ষণ করছেন, গোবিন্দ ঝাঁপ দিয়েই আজ কালীয় শিরে নৃত্য করছেন। আর বলছে, দেখ আজ তোকে সমনের ঘরে পাঠাবো।
বিশ্বম্ভর মূর্তি ধরি নাচিতে লাগিল। এবারে বিমানে চাকিয়া ব্রহ্মা কহে দেবগণে, দেখো দেখো অহ কালিয়ার কি ভাগ্য, আমি শিবি যার পদ না পাইও ধ্যানেতে, সেই পদ দিল হরি কালিয়ার শিরেতে। কতই ভাগ্য করেছে, কতই ভাগ্য করেছে, কতই ভাগ্য করেছে, কতই ভাগ্য করেছে, কালিও নাগ দেখো কতই ভাগ্য করেছে। কালিও নাগ দেখো, আজ কৃষ্ণ চরণ মাথায় পেল, কালিও নাগ দেখো, কৃষ্ণ চরণ পেল, কৃষ্ণ চরণ পেল। কত ভাগ্য করেছে। কিন্তু কালিয়া নাগ মহাক্রোধান্বিত হয়ে লেজের দ্বারা গোবিন্দের সর্বাঙ্গ বেষ্টন করলেন। যেমন ক্রমশ বেষ্টন করে পশ্চিম কালীয় নাগ বালকৃষ্ণ গোপালের প্রতি অঙ্গে দংশন করছে, আর সেই দংশনে রক্ত বমন করছে। কিন্তু রক্ত বমন করতে করতে বলছে, দেখো আজ তোমাকে আমি প্রাণে বাঁচাবো না। কিন্তু হবে কি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বিষ ঢেলে দিল, যার এতটুকু কিছুই হবে না। ও কালীয় নাগ কি করতে পারে তাকে দংশন করে? তাই কালীয় নাগের বিষে কি হবে বলো? হ্যাঁ, পনির ফনায় নৃত্য করে নিত্যময়, চরণ প্রহারে ফনা খণ্ড খণ্ড হয়। ভাঙ্গিল অনেক ফনা বহিল রুধি, ভাঙিল অনেক ফনা বহিল রুধির, অন্তরে বেদনা পেয়ে কালীয় অস্থির। অন্তরে বেদনা পেয়ে কালিও অস্থির, পলাইতে চাহি নাক নারী পলাইতে, পলাইতে এবারে দর্পহারি দর্প চূর্ণ করিল তরিতে। দর্পহারির দর্পচ্যুত করিল তরিতে, প্রমাদে পড়িয়া ফণি গনিয়া হতাশ। এ সমঙ্গ গায় আজি শ্রী গোবিন্দ দাস। পলাইতে পথ না, পলাইতে পথ আর নাই, পলাইতে পথ না। পলাইতে পথ আজি নাই, সমন দমন করবো আমি, পলাইতে পথ না। কালিও দমন করবো আমি, এবারে জমের ভবন পাঠাইব, তারে জমের ঘরে পাঠাইব, তারে জমের ঘরে পাঠাইব, পলাইতে পথ নাই। এমনি ভাবে কালীয় নাগকে দমন করছেন। এমত সময় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোকে জন্মের মতো বিদায় করব, সমন ভ্রমণে পাঠিয়ে দেব। এমনি ভাবে যেমন নৃত্য করছেন আর বলছে, পাপিষ্ট খল দুরাচার, এ বৃন্দাবনে খল কপটের স্থান নেই। মস্তকের উপর নৃত্য করছেন, ঝলকে ঝলকে রক্ত বমন করছে কালীয় নাগ। এবারে কালীয় নাগের স্ত্রীগণ করজোরে বলছেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে ব্রজনাথ, হে ভক্ত বৎসল, তুমি খল কপট বলে কাকে গালাগালি দিচ্ছ বলো? আমাদের প্রতি যদি খল কপট হবে, তবে বলো বলো এই জগতে এমন ভাগ্য কারে বা হবে? বলো এমন ভাগ্য
যদি খল কপট হবে, তবে বলো বলো ভাগ্যবান আর কে বা হবে? এ জগতে এমন ভাগ্য কয়জন করে? তুমি যে চরণ দিলে নিজ গুণে মস্তকে, আমার স্বামীর ভাগ্যের তুলনা নেই, তাই তুমি ক্ষমা করো। এবারে গোবিন্দ বললেন, শোনো শোনো, তাহলে তোমরা এই হ্রদে আর থাকতে পারবে না, তোমরা এখান থেকে রমন দ্বীপে চলে যাও, আমি প্রাণে বধ করব না। কালিয়নাগ বলছেন, রমন দ্বীপে যাব কেমন করে প্রভু? আমার শত্রু আছে গরুর, সে যে দেখে আমায় প্রাণ বধ করবে। গোবিন্দ বলছেন, না না না, শোনো কালিয়নাগ, সর্বশাস্ত্রী সর্বধর্মে সর্বসাধুজন জানেন, আমি যাকে রক্ষা করি তাকে কেউ মারতে পারে না, আর আমি যাকে মারি তাকে কেউ রক্ষাও করতে পারে না। যাও, তুমি রমন দ্বীপে চলে যাও। আর প্রতি মাঝে গরুর যদি তোমায় আক্রমণ করে, তখন তুমি কি করবে জানো? তুমি দেখায়ে দিও গো, দেখায়ে দিও গো, মস্তক নত করে দেখায়ে দিও গো, চরণ চিহ্ন মাথায় আছে, মস্তক নত করে এই চরণ চিহ্ন দেখিয়ে দিবে, আর তোমার শত্রু তোমায় কখনো আক্রমণ করবে না। হ্যাঁ, অদ্যাবধিও সেই লীলা। তৃণ হইতে সদা সদা নিচু হয়ে লাভে হরি নাম, আপনি নিরভিমান অন্যে দিবে মান। কেউ যদি ভগবানকে ভজতে যায়, কেউ যদি ভগবানকে ভালোবাসতে চায়, তাহলে তৃণ হয়ে নিচু হয়ে এই নাম করতে হবে। কেমন? আগেই মস্তক নত করে দিতে হবে, তবেই ভগবানের কৃপা হবে, এছাড়া ভগবানের করুণা হয় না। এমনি ভাবেই কালিয়নাগকে দমন করলেন। কালিয়নাগ রমন দ্বীপে চললেন। এদিকে মা যশোমতী রাখালগণের বদনে শুনতে পেলেন, গোপাল আমার কালিদহে ঝাঁপ দিয়েছে। মা কেঁদে কেঁদে বলছেন, হ্যাঁ, আজ প্রভাত কালে আমি একটি কুশপন দেখেছি। প্রভাতে দেখিলাম কুশপনটি কালিদহের কালো জলে পড়েছিল গোপাল ধনে। খসে পড়ল অঞ্চলেরই সোনা, খসে পড়ল অঞ্চলেরই সোনা। আমি কুশপন দেখেছি ভোরে, আমার আঁচলের সোনা খসে পড়িল, কুশপন দেখেছি ভোরে। ওই কালী দহের কালো জলে
কথা শোনা মাত্র ব্রজবাসীগণ সবাই কিনা যে যে মতো অবস্থায় ছিল এলো তেলো পাগলিনীর বেশে সকলেই ছুটে চলেছে সেই কালীদহের তীরে। মা যশোমতী ডাকছে আর কাঁদছে, ওরে আমার প্রাণের গোপাল, প্রাণের গোপাল, আজ আমার মনে কি হয় জানিস, একদিন বুঝি সামান্য না বনির তরে বেঁধেছিলাম উদু ফলে। সামান্য না বনির তরে বেঁধেছিলাম উদুতলে। সেই দুঃখে গেলি রে ছাড়িয়া, এই দুঃখে গেলি রে ছাড়িয়া। সেই দুঃখে গেলি রে ছাড়িয়া, এই দুঃখে গেলি রে ছাড়িয়া। আর তোরে আমি বাঁধব না রে, গোপাল আর তোরে আমি মারিব না রে। আর তোরে আমি বাঁধব না রে। গোপাল আর তোরে আমি মারিব না রে। এই গাবি দোহন দড়ি দিয়ে আর তোরে আমি বাঁধব না রে। গাভী দহন দড়ি দিয়ে, এই মা বলিয়ে কোলে আয় রে, গাভী দহন দড়ি দিয়ে, মা বলিয়ে চলে আয় রে। আর তো তোরে বাঁধব না রে। খেদে যে যা সদা কাঁদে, কৃষ্ণ কোথায় বলে ডাকে। দুটি নয়ন গেল যে ভাসিয়া, গোপাল আমার কোথায় গেলি, গোপাল আমার কোথায় গেলি। ওরে সাগর এসেছা কালো মানি, গোপাল আমার কোথায় গেলি। আমার সাগর সেটা কালো মানি। আমি আর যে সইতে পাহাড়ি না রে, আমি আর যে কইতে পারি না রে। সাগর সেটা কালো মানি। গোপাল আমার কোথায় গেলি। মা কেঁদে কেঁদে বলছেন গোপাল রে, ওরে প্রাণ গোপাল, গোপাল একবার ফিরে আয়। প্রাণ গোপাল আমার, গোপাল রে, আমার সাগর সেটা কালো মানি। গোপাল রে, গোপাল আর আমি তোকে কখনো কিছু বলবো না গোপাল, ওরে আমার সাগর এসেছা কালো মানি।